তুই আব্বা থাকতে কেন আসলি না, তো আব্বার কাছ থেকে কেন জোগাড় তোর সবকিছু বুঝা নিলি না। কিন্তু এটা উনি বলতেছে না, আব্বা থাকতে তো আমি জানতাম যে আমার এতিমখানা থেকে আনছে, আর আব্বা থাকতে আমি ছোট ছিলাম। আর বলে বনানী যা, বনানী থেকে খোঁজ খবর নেই। বনানীতে আমি কার কাছে যাব, যেখানে আব্বা মারা গেছে, 2 ভাইয়া মারা গেছে, তাদের ছেলেমেয়েরা। উনি মেয়ে হয়ে যদি স্বীকার না করে, যে না জানে যে আমার কোথা থেকে আনছে, তাহলে ছেলের বউরা কিভাবে জানবে যে আমার কোথা থেকে আনছে? এটা কেন মনে হয় যে আপনার আপুমনি কেন আপনাকে বলছেন না? এর পেছনে কি মানে আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের যে সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি কি আছে? জি আছে, বনানীতে ওনার নিজের বাড়ি আছে। আর জায়গা সম্পত্তি মরিচাকান্দিতে অনেক জায়গা সম্পত্তি, যেখানে মনে করেন অঢেল, এগুলা ভাগাভাগি হয়েছে না হয়েছে আমি তাও জানি না। হ্যাঁ, বনানী বাসাটা ভাগাভাগি হয়ে গেছে। আপনি কিছু পেয়েছেন? না আমি কিচ্ছু পাই নাই। তারা ওই যে বিয়ে দিছে, এমন ছেলের কাছে বিয়ে দিছে, বিয়ের সময় যে 10,000 টাকা দিছে,